এটা হচ্ছে সিডলেস, সত্যি সিডলেস, একটাও সিড নেই। আর এই যে সাফল্য, এটাই হচ্ছে আমার সাফল্য। দেখো অজস্র অজস্র, এই যে অজস্র লেবু। আমি প্রচুর পরিমাণে লেবু আনার জন্য স্পেশাল খাবার, কতদিন ভিজিয়ে রাখতে হবে, তার সঙ্গে কি মেশাতে হবে, সম্পূর্ণ থাকছে হাতে কলমে। তো চলো দেখতে থাকো, স্কিপ করবে তো মিস করবে, থেকে যাও। নমস্কার বন্ধুরা, আমি সুলেখা, তোমরা দেখছো হবি অফ সুলেখা। আজকে তোমাদের দেখাতে এসেছি যে কি গোপন ট্রিপস আমি গাছে অ্যাপ্লাই করে এত ফল আনতে পেরেছি, মানে এত লেবু আনতে পেরেছি। এটা হচ্ছে সিডলেস, সত্যি সিডলেস, একটাও সিড নেই। আর ছোটোবেলায় শুনতাম যে বীজ থেকে চারা গাছ করলে, কলম না করলে লেবু আসে না। আর একটাও যেটা জেনেছি যে 3 বছর না হলে মাটিতে ফলন হয় না। তো সব কিছু ছাপিয়ে আমার সাফল্য এসেছে। দেখো এই গাছে এগুলো মৌসুম্বি লেবু। আর চলো দেখাই কি সাফল্য পেয়েছি আর কি দেব, কি দিচ্ছি। এইটাই দেখো, এই যে সাফল্য, এটাই হচ্ছে আমার সাফল্য। দেখো অজস্র অজস্র, এই যে অজস্র লেবু আমি আনতে পেরেছি। সেইটাই আমি আজকে তোমাদের দেখাবো, কি এমন খাবার দিয়েছিলাম যে আমি যার জন্য এত লেবু আনতে পেরেছি। সেটা যথারীতি আমি প্রত্যেকটা লেবু গাছের গোড়ায় জায়গা করে দিয়েছি। আমার এইটাই ব্যতিক্রম, এটার ফুল আসেনি। এটাকে বারবার চেষ্টা করছি ফুল আনার জন্য। এটা হচ্ছে সিকি মালটা। প্রথমে আমি যে এটা হচ্ছে পেঁয়াজ, চিংড়ি মাছের খোসা, চিংড়ি মাছের জল। এটা হচ্ছে প্রায় 20 থেকে 25 দিন ভেজানো পচা ভাত, একদম মিনিকেট চালের ভাত। আমি কিন্তু রেশনের চালের ভাত খাওয়াই না, পচিয়ে নিয়েছি। যত পচবে তত কাজ হবে। মাটিতে পচার থেকে আগে থেকেই পচিয়ে নিয়েছি। আমি নিজে কিছুটা নিজের বুদ্ধি অ্যাপ্লাই করেছি, কারণ চিংড়ি মাছ আর এই পচা ভাত, এরা দুজন মিশে গিয়ে এতটাই ফলন আনাচ্ছে আমার লেবু গাছে, সেইটা শুধু দর্শক বন্ধুদের কাছে পৌঁছে দিতে চাই। তোমরাও তোমাদের গাছে এই পরিমাণে ফলন আনো। তো চলো, কীভাবে দিতে হবে সেটা তো জানতে হবে, না জানলে যে সে কাজটা সম্পূর্ণ হবে না। তো চলো সাথে থাকো। প্রচণ্ড গন্ধ, বুঝতেই পারছো। এসব সাধারণ মানুষের কাজ না, যারা অ্যাকচুয়ালি গাছপালা নিয়ে থাকে একমাত্র তারাই পারবে, সকলে কিন্তু এই কাজটা করতে পারবে না। এই এতটাই গন্ধ, এখানে ধারে কাছে কিন্তু কোনো মানুষ আসতে পারবে না, এতটা গন্ধ। যাই হোক, প্রথম পর্ব হয়ে গেল, এবার আমাকে দ্বিতীয় পর্বটা করতে হবে। এই যে 20 দিনকার পচা ভাত আমাকে দিতে হবে। এগুলো হচ্ছে ভাত পাতা জল, অন্যান্য গাছে আমরা দিতে পারবো ভাত পচা জলটা। এই ভাত পচা মাছের ধোয়া জলটা দিলে ওদের উপকার হবে। এই যে দেখো পচা ভাত আছে নিচে, এই দেখেছি তো, এই ভাতটা এবার আমি দেওয়ার পর মাটি দিয়ে ঢেকে দিতে হবে। লেবুর গোড়া সবসময় উঁচু করে রাখবে যাতে জল না জমে। লেবু গাছের শত্রু হচ্ছে জল, বেশি জল নিলেই
লেবু গাছ নষ্ট হয়ে যাবে। হয়ে গেল। এবার যে আমার চিংড়ি মাছের জলটা আছে, ব্যাস এভাবে দিয়ে দেবো, তাহলেই কাজ হয়ে যাবে। এটা আমার সাথে গন্ধরাজ লেবু। আমি গন্ধরাজ লেবু খেতে ভীষণ ভালোবাসি, কিন্তু আমি যেখানে বাস করি এখানে বাজারে গন্ধরাজ লেবু কিনতে পাওয়া যায় না, তাই সাত করে দুটো গন্ধরাজ লেবু নিয়ে এসেছি। একটা এই বাগানে লাগিয়েছি, একটা ওই বাগানে। এটা হচ্ছে কৃষ্ণনগরের যে নার্সারি, যে নদিয়া নার্সারি আছে সেই নার্সারি থেকে। খুবই ভালো ওদের গাছ। দর্শক বন্ধু, দাম যাই নিক না কেন, গাছের কোয়ালিটি দেখে কিন্তু আমাদের গাছ কিনতে হবে। তাই এই গাছগুলো যেগুলো নিয়ে এসেছি সত্যি খুব ভালো। তোমরাও যেতে পারো, কৃষ্ণনগরে বাস স্ট্যান্ডের কাছেই নদিয়া নার্সারি, 3 কিলোমিটার দূর। তো এখানে আছে ভিয়েতনাম মালটা আছে, সিকিম মালটা আছে, তারপরে গন্ধরাজ আছে, সিডলেস আছে, প্রায় 7-8 রকমের লেবু গাছ আছে দর্শক বন্ধু। এ বাগানেও আছে, ও বাগানেও আছে। তো সব থেকে এই বাগানের লেবু গাছটাই বেশি ভালো ফলন দিচ্ছে। ভালো লাগছে যে না, আমি যে খাটনিগুলো খাটছি ওদের পেছনে, তারা কিন্তু আমাকে সাড়া দিচ্ছে। প্রত্যেক 2.5 মাস অন্তর কিন্তু এই কাজটা আমাদের করতে হবে। আর করতে হবে জল টান, জেনে বুঝে কিন্তু লেবু গাছে জল দিতে হবে। লেবু গাছে যদি প্রচুর পরিমাণে জল জমে যায় না, তাহলে লেবু গাছের পাতাও শুকিয়ে যাবে, কাণ্ডও শুকিয়ে যাবে। আর মাঝে মাঝে অবশ্যই হলুদ পাতা এবং শুকনো কাণ্ডগুলো তোমরা কেটে বাদ দেবে। সন্ধে আসলো, লেবুগুলো ঠিক মতন দেখা যাচ্ছে না, তো তাও তোমাদের দেখানোর চেষ্টা করছি যে গুচ্ছ গুচ্ছ মানে এত অসংখ্য লেবু এসেছে। আমি শুনেছিলাম যে বীজের গাছে লেবু আসে না, আবার শুনেছিলাম মাটিতে লেবু গাছ লাগালে 3 বছরের আগে সাড়া দেয় না। কিন্তু সব কিছু ছাপিয়ে এদেরকে আমি আমার বাগানে স্থান দিয়েছিলাম এবং এরা যে সাফল্য আমাকে দিল। এটা কেনা গাছ, কিন্তু পাশের যে গাছটা আমার, সেই গাছটা কিন্তু সম্পূর্ণ আমার বীজের, আমার নিজের ক্রেডিট। তাই দর্শক বন্ধু, এই কাজটা করো আর প্রত্যেকটা ডালে ডালে অসংখ্য করে লেবু নিয়ে আসো। দেখো প্রচুর প্রচুর। তাহলে এইটুকুই, আবারও ফিরে আসবো। হবি অফ সুলেখার চ্যানেল মানেই হচ্ছে উপকারী চ্যানেল। তোমরা এইভাবে কাজ করতে থাকো, দেখো প্রচুর সাফল্য পাবে। আজকে তাহলে এইটুকুই, আবারও আসবো নতুন কিছু নিয়ে, নতুন রূপে। হবি অফ সুলেখা তোমাদের অনেক কিছুই দেবে। যারা একদম নতুন বাগান করছো তারা কিন্তু সহজ সরলভাবে বিনা পয়সায় যদি প্রচুর পরিমাণে ফল ফুল আনতে পারো, তাহলে কেন করবে না। তো এই জন্যেই তোমাদেরকে দেখানো হলো, এটা হাতে করে দেখিয়ে দিলাম। আজকে আসি, টাটা। সকলে খুব ভালো থেকো।